হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, স্ট্যাটিক জিকের 15 নম্বর ক্লাসে সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা যে টপিকটি আলোচনা করব, বিভিন্ন বাদ্যযন্ত্রে তারের সংখ্যা, কোন বাদ্যযন্ত্রে কতগুলো তার থাকে বা স্ট্রিং থাকে সেগুলো সম্পর্কে দেখব। তার সাথে সাথে এই সম্পর্কিত অর্থাৎ সংখ্যা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেগুলো আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, বিভিন্ন বাদ্যযন্ত্রের যে তারের সংখ্যা, এর মধ্যে যে গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র রয়েছে সেগুলো দেখে নেব। যেমন মনে রাখবে, তানপুরা, বীণা, সরঙ্গী, এসরাজ, বেহালা, ব্যঞ্জো, এই সব বাদ্যযন্ত্রে তারের সংখ্যা হচ্ছে 4টি। অর্থাৎ তানপুরা, বীণা, সরঙ্গী, এসরাজ, বেহালা, ব্যঞ্জো প্রত্যেকটা বাদ্যযন্ত্রে কিন্তু 4টি করে স্ট্রিং বা তার থাকে, মনে রাখবে। তারপর দেখো, সেতারে প্রধান 3টি তার থাকে, ঠিক আছে। দেখবে কোনো কোনো বইয়ে বেশি থাকে সংখ্যাটা, কোনো বইয়ে 7টা বা কোনো বইয়ে আরও বেশি থাকে। তো এর কারণটা হচ্ছে, মনে রাখবে প্রধান যে তার সেটা কিন্তু 3টা থাকে। এই 3টি তার বাদেও কিন্তু আরও অন্যান্য সহযোগী তার থাকে। ওই জন্য মনে রাখবে 3টি প্রধান তার থাকে কোথায় না, সেতারের মধ্যে। তারপর দেখো, শরৎ এবং অ্যাকোস্টিক গিটার, এই বাদ্যযন্ত্রে তারের বা স্ট্রিংয়ের সংখ্যা হচ্ছে 6টি। মনে রাখবে, শরৎ এবং অ্যাকোস্টিক গিটারে থাকে 6টি তার। তারপর দেখো, ম্যান্ডোলিন নামক যে বাদ্যযন্ত্র রয়েছে সেখানে 4 থেকে 5 জোড়া কিন্তু তার থাকে। 4 জোড়াও থাকতে পারে, কখনো কখনো 5 জোড়াও থাকতে পারে। তো ম্যান্ডোলিন বাদ্যযন্ত্রে 4 থেকে 5 জোড়া তার থাকে। তারপরে দেখো, সন্তুর বাদ্যযন্ত্রে তারের সংখ্যা হচ্ছে 100টি তার থাকে সন্তুর বাদ্যযন্ত্রে। তবে মনে রাখবে, আধুনিক যে সন্তুর তাতে কোনোটাতে 72, আবার কোনোটা 100, এর মধ্যে কিন্তু থাকে কম বেশি করে। তো নর্মালি সন্তুরে থাকে 100টি, আর আধুনিক সন্তুরে 72 থেকে 100 এরও বেশি থাকতে পারে, ঠিক আছে। তারপরে দেখবা, একতারা যে বাদ্যযন্ত্র রয়েছে তাতে একটি মাত্র তার থাকে, একতারাতে একটি মাত্র তার থাকে। আর দোতারাতে থাকে 2 থেকে 5টি, মনে রাখবে। আর স্প্যানিশ গিটারও থাকে 6টি তার বা স্ট্রিং, ঠিক আছে। এগুলো মোটামুটি পরীক্ষাতে আসে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেতার, শরৎ, ঠিক আছে। তারপরে সন্তুর, তানপুরা, বীণা, সরঙ্গী, এসরাজ, বেহালা, ব্যঞ্জো, ঠিক আছে। মোটামুটি এগুলোর মধ্যে থেকে পরীক্ষাতে আসে যদি এই টপিক থেকে প্রশ্ন দেয় তো। এবং এই সংখ্যা সম্পর্কিত আরও বেশ কিছু জিনিস মনে রাখতে হবে যেগুলো পরীক্ষাতে আসে মাঝে মাঝে। তো যেমন দেখো, ঠুংরিতে থাকে কতগুলো তার, মনে রাখবে। তাল, বিভিন্ন যে তাল রয়েছে বাজনার যে তাল, সেই ঠুংরিতে থাকে 8টি তাল, আর দাদরাতে থাকে 6টি তাল। এটা মনে রাখবে, গুরুত্বপূর্ণ। ঠুংরিতে থাকে 8টি তাল, দাদরাতে থাকে 6টি তাল। তারপর মনে রাখবে, দাবার বোর্ডে যে হোয়াইট এবং ব্ল্যাক যে স্কোয়ার যে ঘরগুলো রয়েছে সেখানে টোটাল কয়টি থাকে না, 64টা কিন্তু ঘর থাকে, সাদা কালো মিলে টোটাল 64টি ঘর থাকে কোথায়, দাবার বোর্ডের মধ্যে। তারপর দেখো, রুবিক কিউব, ঠিক আছে। দেখবে বাচ্চারা খেলে মিলামিলি, ঠিক আছে, বিভিন্ন কালার থাকে। তো সেটা হচ্ছে রুবিক কিউব। সেই রুবিক কিউবে কী হয়, যে বর্গক্ষেত্র থাকে ছোট ছোট, তো কতগুলো থাকে, তো টোটাল 54টা বর্গক্ষেত্র থাকে এই রুবিক কিউবে, ঠিক আছে। আর পিয়ানোতে টোটাল যে কি বা চাবি সংখ্যা সেটা হচ্ছে 88টা। তবে কোনো কোনো পিয়ানোতে কমও থাকতে পারে, কোনোটাতে বেশিও থাকতে পারে। সাধারণত পিয়ানোতে 88টা কি থাকে, তার মধ্যে থেকে সাদা কি অর্থাৎ হোয়াইট কি থাকে 52টা, আর ব্ল্যাক কি থাকে 36টা। তোমরা এটা মনে রাখবে। তো মোটামুটি এই টপিক থেকে ছোট্ট একটি টপিক, তবে পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো অবশ্যই একবার এই ভিডিওটি দেখে নেবে, আর অবশ্যই এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। তো ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।